আল্লাহর ওলি বলেন, আমি এর দ্বারা উপদেশ গ্রহণ করলাম যে আল্লাহ তুমি যেরকম পাপ দিছো, গুনাহ দিছো, গুনার প্রতিষেধক দিয়ে দিছো তওবা ইস্তেগফার, এটাই তো তার প্রমাণ। এজন্য বান্দা গুনাহ হয়, গুনাহ থেকে তওবা করেন। গুনাহ আরম্ভ কেমনে জানেন? গুনাহ আরম্ভ তুচ্ছ মনে করে এটা সাধারণ গুনাহ, কিচ্ছু না, এটা ছোট্ট গুনাহ, এরকম ছোট্ট মনে করে এই গুনাহ আরম্ভ করে। হিংসা, লোভ, প্রতিহিংসা, মিথ্যা, গীবত, এই সমস্ত মানুষ অনেক সময় মনে করে সাধারণ, ছোট ছোট মনে করে লাভ। দোস্ত, আল্লাহ তাআলা বলেন ছোট মনে করে না গুনারে ছোট মনে করে গুনাহ করো না। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, গুনাহকে ছোট মনে করো না, জাহিরি বাতিনি যত গুনাহ করেছো সব গুনাহগুলো ছেড়ে দাও, ছেড়ে দাও। গারু ছোট বড় জানা অজানা জাহিরি বাতিনি সব গুনাহ ছাড়ো, গুনাহ করো না। গুনার ভবিষ্যৎ ভালো না, গুনার কারণে দুনিয়াতে মানুষ বিদ্যুৎ হতে হয়, গুনার কারণে আখিরাতে চিরস্থায়ী বহু আযাব আছে, দীর্ঘ সময়ের আযাব আছে। গুনার কারণে এইগুলো ভোগ করতে হবে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উনি এক ঘটনার অনুভূতি ব্যক্ত করেছেন। একটা মাটির চাকা উনি একদিন হাম্মামখানা থেকে, গোসলখানা থেকে ওনার হাতে মনে করেন ডিলার জন্য লইছিল। লোয়ার পরে দেখে এটার মধ্যে কিছু গেরা নাইতেছে। তো উনি তাকে জিজ্ঞেস করে, গিলে খুশবু এদের হাম্মামে রোজে রসিদ দস্তে মাহবুবে বদস্তম বদু গুপ্তম কে মিশকিয়া আবিরি কে আজবুয়ে দিলা বিজে তুমস্তম বগুপ্তা মন গিলে না চিজে বুদম ওয়ালিকিন হুদ্দতে বাগুল নশিস্তম জমালে হাম নশিন্দর মন আসর কর অগর না মন হুমা খাতম কে হস্তম। ও মাটির চাকা, তুই মেশকো নামবো, তোর মধ্যে এত সুগ্রাণ আমার নাকে লাগতেছে। মাটির চাকা কর না, আমি মেশকো না আম্বর না, কিছুদিন আমি এই মেশকে আম্বরের এই ফুলের বাগানের এই গাছের নিচে ছিলাম। এই যে ফুলের বাগানের ফুল যে ভাই চিরা চিরা আমার উপরে পড়ে, এটা যে আমার শরীর লাগে, এতে করে আমি মাটির মধ্যেও সেই ফুলের ঘেরান আসে। এই জন্য নেক মজলিসে বসার দ্বারা গুনাহ মাফ হইয়া আল্লাহ ওই মানুষটাকেও নেককার বানায়। আমার আজকে আলোচ্য বিষয় হলো তওবা। তওবা অর্থ হইল ফিরে আসা। মানুষ বলতে গুনার কাজ হইয়া যায়। কোন মানুষ নবীর আবাদে কোন মানুষ বুহা আড্ডা উত্তরতো না যে আমি জীবনে গুনাহ করছি না বা গুনাহ করি না। আমার নবীজি নিজে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক মানুষই কিছু না কিছু গুনাহে লিপ্ত হয়, তবে সেই হলো উত্তম গুনাহগার যেই ব্যক্তি গুনাহ করার পরে সাথে সাথে তওবা করেন। তওবাকারী উত্তম গুনাহগার। এজন্য গুনাহ হয়েই যাবে, গুনাহ লইয়া থাকা যাবে না। কারণ মুমিন গুনাহটাকে বিচ্ছুর মতন মনে করবে, ফুজা মনে করবে। মুমিন গুনাহ লইয়া থাকতে পারে না। একটা বিচ্ছু যে বিষাক্ত এটা সকলেই জানে। মুমিন ব্যক্তিও সে গুনাহকে এরকম ভাবে বিষাক্ত মনে করবে, গুনার কাজ করবে না। যদি গুনাহ হইয়া জায়গা, হযরতে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
মুমিনের দ্বারাতে যদি কোনো গুনার কাজ হইয়া যায়, এটা কেমন? তো তুমি রাস্তা দিয়ে হাঁটতেছ, কাদা মাটি, যেমন আজকে বৃষ্টি, এরকম কাদা মাটিতে হাঁটতেছ, হাঁটার সময় যদি পাউডার পিছল খাইয়া যা, তখন কি পাউডারের সাইরা দেয় নাকি জমায়লা? কি বলেন? এই পাউডার টানদানি আসে। তাহলে জ্ঞানের কাজ হইলো পাউডার টানদানি আসবে, পাউডার কি আবার ছাড়িয়া দিবে না। আল্লাহর ওলি মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুমিন ব্যক্তি তার জন গুনাহ হইয়া যাবে গা, গুনাহ থাকতো না, পাউডার যেরকম ভাবে পিছল থেকে টানদানি আসে, মুমিন তার গুনাহ হয়ে গেলে সাথে সাথে সে আল্লাহর কাছে তওবা করে নিবে, আল্লাহ আমি তো ভুল করে লাইছি। তওবার দাওয়াত স্বয়ং আল্লাহ দিছে। আবার তওবা কেমনে করবেন এটাও কইয়া দিছে, তওবার দোয়াও কইছে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ তাআলা হইল ক্ষমাকারী। আল্লাহ চায় রইছে তো বান্দা আমার কাছে চাক, আমি তারে মাফ করব। এই যে সব কদর দোয়া শিখাইছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ ক্ষমারে ভালোবাসে, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বড় দয়ালু। এই পৃথিবীর মানুষের কাছে একবারের বেশি দুইবার চাইলে বেজার হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সত্তা, যার কাছে যত বেশি চাইবা উনি তত খুশি হন, যত বেশি চাইবা উনি তত খুশি হন। বরং আরো বলতে থাকে, বান্দা তুমি আমার কাছে চাও না, তুমি কোথায় থাকো? বান্দা তুমি যে আমার কাছে বারবার চাও। বান্দা যখন চোখের পানি ছাড়ে, আমি আল্লাহর লজ্জা লাগে। এই জন্য আল্লাহ তাআলা তো ডাকতেছে, বাজা বাজা হর আতে হস্তি বাজা, সতবরগর তওবা শিকস্তি বাজা। ফিরে তাকো, ফিরে তাকো, ফিরো, গুনাহ থেকে ফিরে আসো। তুমি গুনার মধ্যে লাগিয়ে দেখো না, আমি তো চাইতেছি जो न मांगे उससे तू बेजार है। তুমি না চাইলে আমি বেজার, চাও মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। কিছু চাইবা আমার কাছে চাও, আমি আল্লাহ দিব। আল্লাহ তাআলা ডাকতেছে। আল্লাহ তাআলা কোরআনে আরেক আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও মুমিনরা, আল্লাহর কাছে তওবা করো বিশুদ্ধ একাগ্র চিত্তে, তওবায়ে নাসুহা, যে আল্লাহ এই পাপ কইরা লাইছি, অন্যায় কইরা লাইছি, তুমি আমারে মাফ করো। আমি এই গুনার কাছে থাকতে চাই না। গুনাহ যেরকম বিষ, তার প্রতিষেধকও আল্লাহ দিছে, তওবা ইস্তেগফার। হযরত তাকি ইসমানী দামাত বারাকাতুহুম উনি লেখছেন যে এক সফরের মধ্যে ওনারা গেছে আফগানিস্তানের সফরে গিয়া এক জঙ্গল এলাকায় আসরের নামাজ পড়বে। তো যে জায়গায় এখানে উজুর পানির কোনো ব্যবস্থা দেখতেছে, তখন সিদ্ধান্ত হইল যে আমরা তায়াম্মুম করে নেব। তো তারপর বস করলেন কি তায়াম্মুম করার জন্য একটু সামনে গেছে, মাটির মধ্যে হাত লাগাবে, তায়াম্মুম করবে। এই মুহূর্তে দেখে একটা গাছ এত সুন্দর, উনি বলে যে আমি ওই গাছটা ধরতে গেলাম। যে মাত্র গাছটা ধরতে গেছি, আমার সাথে বলে সাবধান, এই গাছ ধরবেন না। বলে কি সে? না, এটা হাত লাগার সাথে সাথে আপনার শরীরে বিষ ক্রিয়া আসা করবে, সাথে সাথে আপনার বিপদ হয়ে যাবে। ভাই সুবহানাল্লাহ, তাহলে এই গাছই কেন করে? ওর চারটা আশ্চর্য আছে। বলে কি? দেখেন নিচে একটা ছোট গাছ আছে। বলে হ্যাঁ, কেউ যদি এই বিষাক্ত গাছটার মধ্যে হাত দেয়, হাত দিলে তার শরীরে বিষ আসা পড়লে এই নিচের গাছটা থেকে একটা পাতা হওয়ার সাথে সাথে আবার বিষ ক্রিয়া নষ্ট হয়ে যাবে। আল্লাহর ওলি বলেন, আমি এর দ্বারা উপদেশ গ্রহণ করলাম যে আল্লাহ তুমি যেরকম পাপ দিছো, গুনাহ দিছো, গুনার প্রতিষেধক দিয়ে দিছো তওবা ইস্তেগফার। এটাই তো তার প্রমাণ। এজন্য বান্দা গুনাহ হয়, গুনাহ থেকে তওবা করেন। গুনাহ
আরম্ভ কেমনে জানেন? গুনাহ আরম্ভ তুচ্ছ মনে করে এটা সাধারণ গুনাহ, কিচ্ছু না, এটা ছোট্ট গুনাহ, এরকম ছোট্ট মনে করে এই গুনাহ আরম্ভ করে। হিংসা, লোভ, প্রতিহিংসা, মিথ্যা, গীবত, এই সমস্ত মানুষ অনেক সময় মনে করে সাধারণ, ছোট ছোট মনে করে লাভ। দোস্ত, আল্লাহ তাআলা বলেন ছোট মনে করো না গুনারে ছোট মনে করে গুনাহ করো না। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, গুনাহকে ছোট মনে করো না, জাহিরি বাতিনি যত গুনাহ করেছো সব গুনাহগুলো ছেড়ে দাও গারু। ছোট বড় জানা অজানা জাহিরি বাতিনি সব গুনাহ ছাড়ো, গুনাহ করো না। গুনার ভবিষ্যৎ ভালো না, গুনার কারণে দুনিয়াতে মানুষ বিরজিত হতে হয়, গুনার কারণে আখিরাতে চিরস্থায়ী বহু আযাব আছে, দীর্ঘ সময়ের আযাব আছে। গুনার কারণে এই গুনাহ ভোগ করতে হবে। যদি গুনাহ মুক্ত যাইতে পারো তাহলে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত। গুনারে অনেক সময় শয়তানে মানুষের কাছে গুনাহটা যেন গুনাই না, অথবা পরে কইরালাম না, তওবা কইরালাম না, একটা দুইটা করলে কিতাও, এই সমস্ত কথা কইও শয়তানে মানুষকে গুনার মধ্যে লাগায়। এই জন্য গুনাহ থেকে আল্লাহর দরবারে তওবা করতে হইব, মাফ চাইতে হইব যে আল্লাহ আমি অন্যায় কইরা লাইছি, ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ কো বান্দা যখন কায়ুমনবারকে বলবে আমি আল্লাহও তারে মাফ করে দেব। শত বৎসরের অন্যায়কারী, শত হুনকারী আল্লাহর কাছে তওবা করতে আল্লাহ মাফ করে। দেখেন গুনাহকে যে ছোট মনে করেন নাই, কিতাবে ঘটনা আছে। বনি ইসরাইলে দামুস নামে একজন আল্লাহর ওলি, উনি এক মরু পাহাড়ে উঠছে। মরু পাহাড়ে অনেক বড় পাহাড়, নাই কোনো বৃক্ষ, নাই কোনো কিছু, নাই পানি। তো উনি এটাতে গিয়া বলতেছে, আরে এটার যদি গাছ বৃক্ষ হইতো কত ভালো হইতো, সবুজ শ্যামল লাগতো, এরকম যদি অন্য একটা বাগানের পরিবেশ হইতো কত ভালো লাগতো। এটা তো আমরা কি মনে করতেছি সাধারণ কথা, মনে কল্পনা করতে পারে, কিন্তু না, এটা আপনি আমার জন্য। আল্লাহওয়ালারা এতটুকু বৃষ্টি সমূহ কাটাইতে পারবে। আল্লাহর ওয়ালি কেন এই কল্পনা করলো? সাথে সাথে এলহাম আরম্ভ হয়েছে। হে দামুস, তুমি কি এখন আল্লাহকে পরামর্শ দাও? তুমি কি এখন গবেষক হয়ে গেছো? দামুস রে, আল্লাহর ইবাদত ছেড়ে তুই এই কল্পনা করার অধিকার তুই কে দিছি? দামুস সেজদাতে পড়ে গেছে, মালিক ভুল করেছি, আমার ভিতরে এমন কথা কেন আসলো? দামুস দীর্ঘক্ষণ সেজদাতে পড়ে কান্দে, কানতে কানতে বেহুশ প্রায়। আবার দামুস উঠলো। এখন দামুস দেখে আমার দিকে কোনো খবর আসে না, আমাকে আল্লাহ ক্ষমা করছে কিনা। দামুস এবার মনে মনে কল্পনা করেছে, আল্লাহ তোমার জমিনের কোনো কিছু আমি আর মুখ দিতাম না যতক্ষণ পর্যন্ত তুমি আমারে ক্ষমা না করো। দামুস সারাদিন সারা রাত যেতেছে, খানা খাই না, একদম নিজের সব কিছু থেকে বিরত করে দিছে। তওবা আল্লাহ কবুল করতে হইব, আমারে মাফ করতে হইব। ঘটনাক্রমে এক লোক দাওয়াত ছিল, ওই দাওয়াতের কাছে গেছে। উনি বললো যে আমি খানা খাবো না, আপনারা খান। কিন্তু অনেক নাসুর বন্ধ আছে, সহজে সারে না, হুজুরে হাওয়াই আসার তা আপনার পেট বেদনা আর পেটের সমস্যা, খবর ধরাইলাম হাওয়াইতে না। তো এবার ধরছে যে না আপনি হাইতিব, তাই না আমি হাইতাম না। বারবার হবলতে মিল্লা যখন জোরাজুরি করতেছে, এরপরে একজন কিল্লিগা হাইতাই না, এরকম টাইম শেষ পর্যন্ত না ভাইরা কুয়ালাইছে, আমি আল্লাহর সাথে অভিমান করছি, আমি খাইতাম না। এরা আরে ইটা যদি গুনাহ, এই গুনাহ আমরা বলতে মিল্লা নিমু কেন? ওই ছোট গুনাহ মনে করছে, এটা যদি গুনাহ এটা আমরা সকলে মিল্লা নিমু। এমনি আল্লাহ দামুসের কাছে এলহাম নাযিল করলো, দামুসরি
এরা গুনারে গুনাহ মনে করতেছে না। তুমি এখান থেকে সরে যাও, আমি আল্লাহ এখন আযাব পাঠাইতাছি। এজন্য গুনাহকে গুনাহ মনে করতে হইব, বুঝতে হইব যেটা আমার মাথার ভিতরে বোঝা। অন্যায় করে লাইছেন, তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করি, 2 রাকাত নামাজ পড়ি, নামাজ পড়ে ইস্তেগফার করি, আল্লাহর কাছে মাফ চাই। তওবার শব্দ দুয়া এটা আল্লাহ দিয়া দিছে, নবীজি বললা দিছে। যেমন নামাজ পড়া মনে পড়ে আল্লাহর কাছে কইবেন, বলবেন ঠিক তেমনি ভাবে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করবেন। আস্তাগফিরুল্লাহ 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 শুকর করে। আর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইস্তেগফার পড়তে পড়তে বান্দার সগীরা কবিরা গুনাহগুলো আস্তে আস্তে মাফ হতে থাকে। তওবা করো, ইস্তেগফার করো। আর যদি তওবা ইস্তেগফারের হালাতে তুমি থাকতে পারো, তুমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তোমারে তা দিবে। বৃষ্টির পানি বৃষ্টি চাও, বৃষ্টি দিবে আল্লাহ। তওবা করে, ইস্তেগফার করে। ছেলে মেয়ের জন্য দোয়া চাও, ইস্তেগফার করে দোয়া চাও। তুমি আল্লাহর কাছে দুনিয়ার যত নিয়ামত চাও, তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার আবদার পুরা করবে। আর গুনাহগুলো যারা করে, গুনাহ যে কত খারাপ, বলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা গুনাহগারদের গুনাহগুলোর রূপ দিব। গুনাহগারের গুনার রূপ যখন দিবে, তখন মানুষ বুঝবে কি করছি রে, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সাদের জীবন অন্যায় কাজে ভি করলাম। কেমন রূপ দিব? ও লোভী লোক যারা হাসরের ময়দানে এরা রূপ দিব কুকুর। দেখবো লোভীগুলো কুকুরের রূপ হয়ে গেছে। কিছু লোক আছে বেহায়া লোকগুলো রূপ দিব শুকুর। কিছু লোক আছে মানুষকে কষ্ট দেয়, তাদের রূপ দিব বিচ্ছু। বিচ্ছু মন বিষাক্ত, এরকম মানুষকে যারা কষ্ট দেয় এরারে রূপ দিয়ে দিব, বানাই দিব, বিচ্ছু বানাই দিব। ফেরেশতা দেখলেই বুঝবে হে কি পাপী, কি অন্যায় করছে। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আল্লাহ কিছু বান্দার এমন দেখাইয়া দিছে কইরা যে মানুষ যখন পাপ করে, পাপীরা তাদের চেহারা তুমি দেখতেছো এরকম মানুষ, আসলে সে মানুষ না, তার রূপ কেমন দেখো। শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি এই দেশের ইসলাম প্রচারকদের একজন, ভারতবর্ষে শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি হাদিস বিশারদ। শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি যারা সফিবাদের প্রচারক, শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি যারা হাদিসের প্রচারক, সে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি উনার বাড়ির কাছে একটা পাঞ্জিগানা মসজিদ ছিল, ওইখানে নামাজ পড়তেন। জুমার দিন শহরে ওনার মসজিদে যেতেন। শহরের মসজিদে যাওয়ার সময়ও নেই, বাজার থেকে একটা রুমাল, ঘর থেকে একটা রুমাল নিয়ে বাজার দিতে যাওয়ার সময় রুমাল দিয়া চেরাটা ঢাকিয়া খাদেম রে দুইরা দেখ। তো একদিন খাদেমি জিজ্ঞেস করতেছে, হুজুর মানুষ এমনি অপেক্ষা করে যে আপনি সপ্তাহে একদিন আইবেন, আপনারে দেখব, বা বাজারের মধ্যে আপনি আইবেন, আল্লাহওয়ালা মানুষ, আপনার সাথে মানুষ মুসাফা করতো, আপনারে দেখতো, আপনি দি রুমাল দিয়া চেরাটা ঢাকিয়া এইভাবে আইবেন, মানুষে আপনারা দেখতে পারে না, আপনি তো মানুষকে দেখুন না, ব্যাপার তো বলে তোর কাজ তুই কর। না হুজুর, আজকে আমারে বলতেই হবে ব্যাপারটা এটা, আমনে বাজারে আইবার সময় একটা রুমাল দিন করে চেরা নিন মাথার মধ্যে। তো হুজুরে করছে কি, শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ওনার রুমালটা বাজারের মধ্যে আসছে তার মাথার মধ্যে দিয়া দিছে। যেই মাত্র মাথা দিছে সে একটা চিৎকার মাইরা পড়ে গেছে। চিৎকার মারা যখন বইরা গেছি, মানুষ তারে টাইনা ধরছে, দুইটা সেরা পানি টানি দিয়া উস করছে। কি ব্যাপার ভাই, সুবহানাল্লাহ, আমার মাথার মধ্যে এই রুমাল দেওয়ার পরে আমি দিহি শুকুর, কুকুর, পিচ্চু, মানুষের চেহারা দেখা যায় না রে, মানুষের চেহারা দেখা যায়। এই কারণে আমি সহ্য করতাম পারি।
তখন বুঝছে যে আল্লাহ বলি ওনারে আল্লাহ তাআলা এমন কাশফওয়ালা বানাই দিছে যেই জন্য অন্তর চক্ষু দিয়ে অনেক কিছু দেখে। আমার ভাই দোস্ত, এই জন্য পাপের একটা রেজাল্ট, ভয়ানক রেজাল্ট, ভয়ানক, তার ফলাফল বড় খারাপ। পাপ ছাড়তে হবে, নেক করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। জীবনের পাপের জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া কায়ুমান বাক্যে তওবা করতে হবে। তওবাটাও তওবার মতো নিতে হবে। অনেক সময় আছে পাপ করে একটা তওবা করে আর মনে মনে তো পাপটা করে বলা আচ্ছা তওবা করলে তো মাফ হয়। হ্যাঁ তওবা করিলাম, এই কথা কইয়া কইয়া বলে তওবা করিলাম, এটা করলে অসুবিধা না, আবার তওবা করিলাম, এই সমস্ত কথা ধারণা কইরা কইরা পাপ করলে সাবধান, এই পাপ কিন্তু সহজে মাফ হবে না। বরং তওবা করতে হবে এইভাবে যে আল্লাহ জীবনে আর কোনোদিন এই কাজ করতাম না, এবং অতীত কাজটারে ঘৃণা করতে হবে যে আমি যে অন্যায় করছি রে, আমি যে পাপ করছি, পাপটারে ঘৃণা করতে হবে। তাহলে অতীতটারে ঘৃণা করা, ভবিষ্যতে আর করব না, পুরাপুর ভাবে এরকম নিজের মধ্যে এরকম পরিকল্পনা নেওয়া এবং গুনাহটাকে ছোট মনে না করা, আর আল্লাহর কাছে লজ্জিত হওয়া, আল্লাহর কাছে লজ্জিত হওয়া, এর দ্বারা আল্লাহ তাআলা তওবা কবুল করে মাফ করে দেন। তওবার দৃষ্টান্ত এক একটা উদাহরণ বলতে গেলে অনেক সময়ের দরকার। সংক্ষিপ্ত একটা উদাহরণ দিই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক মহিলা আইছে, আয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি পাপ করে লাইছি, এই পাপ লই আমি যাইতাম চাই না, আমার পাপ মাফের ব্যবস্থা করে দিও। আল্লাহ রাসূল কাছে যাও কেন? হুজুরের কথা হলো ধাক্কা দেবে, মুমিন তো পাপ করলে তার ভিতরে ভয় লাগে, এটা তওবা করে লেও। এই মহিলা গেছে গা, পরে আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার পেটে বাচ্চা আছে, নবী গো আমাকে আপনি সঙ্গে সার করে দিন, আমি দুনিয়া থেকে এটা মাফ করে যাইতে চাই, হাসরের ময়দানে আল্লাহর শাস্তি যেন না পাই। আল্লাহর নবী বললেন ঠিক আছে, বাচ্চা যদি তাহে, বাচ্চা তো কোনো দোষ নাই, এই বাচ্চা হওয়ার পরে আয়ো। মহিলা গেছে, যেই মাত্র বাচ্চা হইছে মহিলা আবার আইছে, ইয়া রাসূলুল্লাহ বাচ্চা খালাস হইছে, এখন আমাকে আপনি হদের ব্যবস্থা করেন। আল্লাহর নবী গো না না, বাচ্চার দুধের হক আছে, এই বাচ্চাকে দুধ পান করাও, বাচ্চা যে সময় নিজে নিজে খাইতে পারবে ওই সময় তুমি আমার কাছে আসবা। এই বাচ্চারে বড় যে একটুখানে বড় হইছে, মানে কোনো মতে হাঁট করতে পারে, বাচ্চার হাতের মধ্যে রুটি দিয়া নবীজির দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি পাক করে দিন। আল্লাহর নবী এবার দেখে তাকে আর ছাড়া যাবে না, তাকে আর 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 সে যাবে না। এবার সাহাবীরা আদেশ করছে তাকে সঙ্গে সার মারো, পাথর মারো। তাকে নিয়ে এক জায়গার মধ্যে যখন পাথর মারতেছে, আর একটা পাথর মারার সময় একটু রক্ত খালিদ বিন ওয়ালিদের শরীরের মধ্যে গিয়া লাগছে। উনি তাকে বকাঝকা করছেন, ধমক মারছেন। আল্লাহর নবীর দরবারে যখন খবর আইলো, নবী গো তার একটা রক্তের ফোঁটা পড়ায় তাকে বকাঝকা করছে। আল্লাহর নবী বলে সাহাবী রে, তুই এই মহিলার পাপটা দেখলি, তার গুনাহটা দেখলি, তার তওবা দেখলি না? এই মহিলা এমন তওবা করছে রে, তার তওবা যদি মদিনাবাসীরে বাটিয়া দেওয়া হয় সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে। তার তওবা যদি অন্য কোন গুনাহগার করতো, তার জিন্দেগির তওবা গুনাহ মাফ হয়ে যাইত। কি মনে করেছো? এমন আল্লাহর নবীর জামানার লোকেরা ছিল যে গুনাহ লইয়া যাইতে চায় না, গুনাহটা মাফ কইরা যায়। কিন্তু তওবাটা করতে হইব কায়ুমন বাক্যে। আপনি বুঝতে জানেন না, কায়ুমন বাক্যে মন দাদু দুইটা কথা কইতেন আল্লাহর কাছে, ইডি আল্লাহ কবুল করবো। সেক্রেটারি সাহেব কোনা বলে কায়ুমন বাক্যে দোয়া করলে আল্লাহ কবুল করবে। কায়ুমন কিতা? সুফিয়ান সুরি রহমাতুল্লাহ আলাইহি উনি সোয়াল বলে একটু ঘুমাইছে, হঠাৎ করে দেখে উনার বড় মুরব্বী উস্তাদ উনার বলতেছে, এই সুফিয়ান এই গ্রামের ইমুক লোকের জানাজাটা ঘুরে দিয়ে তাইলে ঘুমের তুইটা দে। সুবহানাল্লাহ, ওই এলাকার নাম করা মত উর্বি হের জানাজা আমার ঘরে বলে এটা কি তারি না ভুল দেখলাম। আবার ভুল তো আমি তো যেভাবে ঘুমাইছি সুন্নত তরিকা, আমি স্বপ্নটা ভুল হইতো না। জানাজা যাই,
জানাজাত গেছে। জানাজাত গিয়া জানাজাটা পড়ায়া ওনার ভিতরে একটা কৌতূহল হইলো যে আমি এটা জিজ্ঞেস করো মেরার পরিবারে কি আমল করতো, আজ মত খুরবিক্তির জানাজা আমারে পরে বলে কইল। তার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলো সে কি আমল করতো। এমন করতে তো জানোই না অন্যায়কার বেশি বালা না, তবে শেষ দিক দিয়া শুয়া শুয়া শুধু আল্লাহর কাছে কিন্তু আল্লাহ আমার কোনো আমল নাই, আপনারে দেখাইতাম পারুন। আল্লাহ রে আমি অন্যায়কারী পাপী দোষী, দুনিয়া তো আমার কোনো নাই কিছু, আখিরাতের আমার কিচ্ছু নাই, এমন খালিয়াত সৈন্য লোক। আপনারে যদি আপনি আমার যদি আপনি দয়া করে মাফ করেন তাহলে পামু মাফ, আপনি দয়া না করলাই আমার যাইবার জায়গা নাই। ওইভাবে সে আল্লাহর কাছে কান্ত। ওই জন্যই আল্লাহ তাআলা তার এই কায়ুমান বাক্যের দোয়াটা আব্বাটা আল্লাহ কবুল করছে। হযরতে হাফিজ ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, মিয়া আমি তওবাটা শিখছি এক বাচ্চার কাছ থেকে। হাফিজ ইবনে কাইয়ুম ব্যক্তি বলতাছে আমি তওবা শিখছি একটা ছোট বাচ্চার কাছ থেকে। ও কেমনে? আমি একদিন এক গ্রাম এলাকাতে যাইতাছি, আলগা একটা ঘর, এখানে একটা বাচ্চা কাঁদতাছে। বাচ্চা যখন কান্নাকাটি করতেছে তখন তার মা এই বাচ্চারা আরো দমকাইয়া গারো দুইরা গড়তে বাইরে দিয়া দরজা লাগাইলে। দরজা যখন লাগাইলেছে বাচ্চাও কানতে কানতে যাইতেছে অনেক দূর, অনেক গান পর্যন্ত গিয়া আবার দাঁড়াইয়া আবার আইসে। আমিও চিন্তা করছি কিতা করে দিই, আইসা সাইরা ঘরের দরজার মধ্যে শুয়ে গেছে। কতক্ষণ পরে মা দরজা খুললে বাইরে দেয় আবার আছে, এরপর আবার দমকি মারছে তুই অনেক জ্ঞানের মধ্যে আসো। যখন আবার বকতাছে তখন বাচ্চাটা মারে বলতেছে, মা তুমি আমাকে মারার পরে আমি মনে করছিলাম আর ঘরে আসবো না, আমি কোথাও চলে যাই। মা গো আমি এখান থেকে অনেক দূর গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরে আমার মনের ভিতরে আইলো আমি একখানে গিয়া কাজ করলো আমারে খাওয়াইবে মানুষ, আমি একখানে গিয়া একজনের সেবা করলো আমারে পালবে, কিন্তু আমি থাকতে পারবো আমারে পালবে, আমি খাইতে পারবো চলতে পারবো, কিন্তু আমি তো আমার মা ডাকতে পারবো না, আমি আমার মার চেহারা দেখবো না, আমি আমার মা মা নামটা কত মিষ্টি, আমি তো আমার মা ডাকতে পারবো না। মা আজকে মারছে কিন্তু মা যে আমার অতদিন আদর করছে ভালোবাসা গেল কোথায়? ও মিয়া একটু মুসিবত দিলে আল্লাহরে বললা না, আমার আল্লাহ যে তোমার এত নিয়ামত দিছে, নিয়ামত গুলো কি তোমার স্মরণ নাই? নিয়ামত যদি স্মরণ থাকে রে আল্লাহকে বলা যাবে না। এবার বলে মা আমি নিয়ত করেছিলাম কিন্তু আমি চলে যাব, কিন্তু মা গো আমার ওই কথা স্মরণ হইয়া যে আমার মা আমাকে যে এত আদর করছে আমি আমার মাকে ডাকবো, আমার মা ছাড়িয়া আমি যাব না। এই কথা শুনে মা টান্দা বুকে জড়ে নিচে আর বলে, তুই কেন অন্যায় করিস আর আমারে কাঁদা? মা কয়েতে আমি শিক্ষা পেলাম যে আল্লাহ তো কত বড় দয়ালু, তার কাছে এভাবে কেঁদে এরকম ভাবে আল্লাহর কাছে বলতে পারলে আল্লাহ আল্লাহ দয়ালু, আল্লাহ ফিরাই দিত না, আল্লাহ মাফ করে দিব, জিন্দেগির গুনাহ মাফ কইরা তাই বিন বানায়া দুনিয়া থেকে আল্লাহ পবিত্র করে নিব। দোস্ত এরকম বহুত ঘটনা আছে, হযরত দাহিয়া কালবির ঘটনা বললে আপনাদের চোখে পানি এসে যাবে। আরেকদিন আল্লাহ তাআলা তৌফিক দান করলে আজকে এতটুকু আমরা শিক্ষা গ্রহণ করি যে আমরা জীবনের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করব, শেষ দিন ইস্তিগফার করব বেশি বেশি, আল্লাহর কাছে নিজের জন্য সমস্ত মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করব, নিজের আত্মীয়স্বজন মুর্দে গান যারা কবরে আছে তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাবো। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর তাইবিন সাদিকিন বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করুক। সকলেই বলুন আমিন।